সোনাগাছির যৌনকর্মীদের সঙ্গে তুলনা, রাজ্যের আইন নিয়ে সুকান্তের মন্তব্য, নিন্দা তৃণমূলের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও কুরুচিকর মন্তব্যের জেরে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। এবার বিতর্কের কেন্দ্র বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি পুলিশের উদ্দেশ্যে তার করা একটি মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়েছে। তৃণমূল কংগ্রেসের এই মন্তব্যকে ঘৃণ্য এবং নিম্নরুচির এবং নারীবিদ্বেষী আখ্যা দিয়ে জোর কদমে পাল্টা আক্রমণে নেমেছে। এই ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে অনুব্রত মণ্ডলের সে বিতর্কিত পুলিশের মন্তব্যের কথা, যা নিয়ে একসময় অস্বস্তিতে পড়েছিল শাসক দল। ঘটনার সূত্রপাত হয় যখন সুকান্ত মজুমদার ভবানীপুরে পুলিশের উদ্দেশ্যে বলেছেন, পশ্চিমবঙ্গের আইনটা সোনাগাছির ওয়ার্কারে পরিণত হয়েছেন। তার এই মন্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় এবং তৃণমূল কংগ্রেসের এটিকে হাতিয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানায়। তৃণমূলের দাবি, সুকান্ত মজুমদারের এই ভাষা অত্যন্ত নিম্নরুচির পরিচয় এবং পুলিশকে অপমান করতে গিয়ে তিনি যৌনকর্মীদের কাছে শুধু বিদ্রূপই করেননি, বরং বিজেপির মানসিকতাকেও তুলে ধরেছেন। তাদের মতে এটি চরম নারীবিদ্বেষী এবং নোংরামির উদাহরণ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই কুৎসিত কথা বলেই চলেছেন। এই মা বোনেদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। তিনি সুকান্তর মধ্যযুগে বাস করেন বলেও কটাক্ষ করেছেন। পাল্টা আক্রমণ, নীতিকাহিনী কলকাতা পুলিশ। তৃণমূল কংগ্রেসের সমালোচনার জবাবে সুকান্ত মজুমদার পাল্টা আক্রমণে নেমেছেন। তিনি বলেন, পুলিশের আত্মসম্মান আছে, কিন্তু কলকাতা পুলিশের তাও নেই। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডলের মন্তব্য ধামাচাপা দেওয়ার জন্যই এই সব করেছে। এখানেই না থেমে তিনি আরও বিতর্কিত মন্তব্য করে বসেন, যারা পতিতাবৃত্তিতে লিপ্ত তাদেরও নীতি আছে, কিন্তু কলকাতা পুলিশের তাও নেই। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা পুলিশের মা এবং স্ত্রীকে গালিগালাজ করে, যারা আমার মাকে গালিগালাজ করে, তারা আমার উপর প্রশ্ন তুলছে। সুকান্তের এই মন্তব্যের বিতর্কে পারদ আরও চড়েছে। পুলিশের সম্মান এবং নৈতিকতা নিয়ে তারা প্রশ্ন তোলার ধরন নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনুব্রত ঘটনার পুনরাবৃত্তি, সম্প্রতি বোলপুরের আইসিকে ফোনে অনুব্রত মণ্ডলের একটি মন্তব্য রাজ্য রাজনীতিতে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছিল। সেই সময় বিরোধীরা তৃণমূলকে একযোগে আক্রমণ করেন এবং জাতীয় মহিলা কমিশনও রিপোর্ট পাঠিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকেও অনুব্রতকে সতর্ক করা হয় এবং তিনি পরবর্তীতে চিঠি দিয়েও ক্ষমা চান। এবার সুকান্ত মজুমদারের মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের যে পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে, তাতে তারা সহজেই ছাড়া দেবে না বলেই মনে করা হচ্ছে। সামনের দিনে এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা আরও বাড়বে এবং পুলিশের ভূমিকা ও সম্মান নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেতে চলেছে। দর্শক, সুকান্ত মজুমদারের এই ধরনের মন্তব্য সমাজের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।